তাই না? এই ছাড়ো। এই তুমি পাগল হয়ে গেছো নাকি? আমার রাজত্ব থাকবো, আমি কাউরে ছাড়বো না। সব খেয়ে ফেলবো। পৃথিবীর অংশ করে ফেলবো। সবাইকে মেরে ফেলবো। যারা আমাকে মেরে ফেলেছে তাদের কাউকে বাঁচতে দেব না। কি ব্যাপার, হঠাৎ করে দাঁড়াই গেলা, আবার এমন অদ্ভুত আচরণ করতেছ কেন? কি হয়েছে তোমার? তোর মনে নেই আজ থেকে 300 বছর আগে তুই আমাকে মেরে ফেলেছিলি? সেই মৃত্যুর প্রতিশোধ আমি আজকে নিতে এসেছি। কি বলো আবল কথা? আমি তোমার মারছি মানে? আর 200-300 বছর কি দেখি কইতেছো তুমি? আমার তো এত বছর হয় নাই। তুই আমার মানুষ নাই, না। তাই না? এই ছাড়ো। এই তুমি পাগল হয়ে গেছো নাকি? এই তুমি কি? না না এই এই না না না। আরে মারা করতেছিস? এই! ডাইনি, এই পৃথিবীতে শুধু আমার রাজত্ব থাকবো। আমি কাউরে ছাড়বো না, আমি সবাইকে শেষ করে দিব। আমি এই পৃথিবীর কাউরে বাঁচতে দেব না, আমি সবাইকে শেষ করে দেব। এই তুমি ভুল বুঝতেছো। দেখো, তুমি যে আমার মারতে চাইতেছো, আমি তো ওই ব্যক্তি না হইতে পারি। আমি 200-300 বছর আগে তোমার মারবো কেমনে? আমি তো কেবল বিয়ে করছি, আমার বয়সই কত তুমি কও? আমি এত বছর আগে তো ছিলামই না। তুমি ভুল বুঝতেছো। শুধু শুধু আমার জীবনটা নষ্ট করো না। আমার বউ আছে, আমার বাবা মা আছে, আমার পরিবার আছে। তুমি শুধু শুধু আমার জীবনটা শেষ করে দিও না। মাফ করবো তোরে। এই জন্মতে তো তুই আমারে মানুষ নাই। 300 বছর আগে তুই জন্ম নিছিলি, তখন তুই আমার সাথে প্রেমের নাটক কইরা আমারে মাইরা ফেলা অন্য কাউরে বিয়ে করছিলি। তারপরে বৃদ্ধ বয়সে তুই মইরা গেছিস, তখন তো আমি আমার খুনের প্রতিশোধ নিতে পারি নাই। এই 300 বছর তুই আমার আত্মা মুক্তি পায় নাই, কারণ আমি আমার খুনের প্রতিশোধ নিতে পারি নাই। আমি অপেক্ষা করছি তোর জন্ম নেওয়ার, আর তুই যখন 300 বছর পরে এখন জন্মগ্রহণ করছস, আর এখন তোর মায়ের পালানোর জন্য এখানে আসছি। আল্লাহু আকবার, আল্লাহ। এই না না, এই কি ব্যাপার? আমার কি হয়েছে? আর আমরা এখানে কেন? ওটা তুমি বুঝবা না। আমরা যে জায়গায় যাইতেছিলাম ওই জায়গায় যাওয়া যাবো না। আর তাছাড়া এই জায়গায় অনেক কিছু ঘটে যাচ্ছে। চলো, তোমার বাড়িতে যাই, সব কিছু বলবো। আসলে ভাবি, আপনার ননদের ভূতে ধরছিল। হায় আল্লাহ, কও কি রাইনারে ভূতে ধরছিল? হ্যাঁ, আমি যা বলতেছি ঠিকই বলতেছি, আর ভূতে ধরছিল। আর হঠাৎ হঠাৎ এক এক রূপ চেঞ্জ হয়েছিল, আর ও আমার খালি মারতে আসতেছিল। হায় হায়, এ তো দেখা
যে ভয়ঙ্কর কাহিনী। আমার মনে হয় কি পরে খারাপ কোনো জিন টিনে আসর করছিল। তুমি এক কাজ করো জামাই, তুমি যে সামনে যাও আর দেখো যে আব্বার সামনে বসে রয়েছে, তুমি আব্বারে যে কইবা যাতে আমগর মসজিদের ইমাম সাহেবের সাথে কথা কয়। আচ্ছা ঠিক আছে, আপনি ওরা নিয়ে যান। ঠিক আছে, চল রানা। তো বিপদ হয়ে যাবো, এই মেয়ে নিয়ে সংসার করলে পরে দেখা যাবো যে আমার মূর্তি হইব। এই মেয়ের লোক ভূত আছে, আমি ওর বাবির লোক কথা কই। আব্বা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাবা, কখন আসলা তুমি? আমি আসছি, সুবাউনি আসছি। আপনার মেয়ের মধ্যে ভূত আছে, ওই ভূতে আমার মায়েরা ফেলাবার চায়। তাই আপনার মেয়ের নিয়ে যদি সংসার করি, যে কোনো সময় আপনার মেয়ে ওই ভূত আসর করে আমার মায়েরা ফেলাবো। এর চেয়ে ভালো আমি আপনার মেয়ের তালাক দিয়ে দিব। হায় হায়, এইটা তুমি কি কও? আমার মেয়ের সাথে ভূত আছে মানে? দেখো, আমার মেয়ের মাঝে কোনো ভূত টুত নাই। আর যদি থেকেও থাকে, সমস্যা থাকে তার তো সমাধান আছে। ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসতেছি। জান আল্লাহ জানে কি যে হয়, কি এক মুসিবতে পড়লাম। এই যে দুলা ভাই, তোমার তো খুঁজতাছি। হ্যাঁ, আমারে কোথাও করে এই শালা, এই বেটা, তোর বোনের লগে যে ভূত আছে, হ্যাঁ এটা যদি জানতাম তোর বোনের লেগে আমি বিয়ে করতাম। যখন বিয়ে করছি তার আগে কষ্ট নেই গিয়ে, এখন যে ভূতে আমার ধরে না মাইরে আলাবার চায়, কয় 200-300 বছর আগে নাকি এর লগে আমি প্রেম করছিলাম। এনে কয় আবল তাবল কয়, রাত বিরাইতে যদি ভূতে ধরে আমার তো ধরে না যাইতে ধরে মেরা লাবো। এই যে দুলা ভাই, আপনি আমার বোনের মাইরে বুঝছেন, এই যে পাগল বানাইছেন, অন কইতেছেন ভূতে ধরছে, তাই না? আপনার নামে মিয়া মামলা দিমু। আমি তোর বোনের লোক সংসার করুম না, তোর বোনের নিয়ে গিয়ে আমি আমার জীবন নষ্ট করুম রে। হ্যাঁ, তোর বোনের তো কইলাম আমি এখন ভূতে ধরছে, একবার যেহেতু ভূতে ধরছে হারা জীবনই ভূতে। এই যে দুলা ভাই, আপনি যারা কথা কইলেন আপনি জীবন নষ্ট করেন, আমার বোনের জীবন নষ্ট করছেন, এর কারণে নারীর যত মামলা দিব। আরে কথাই তো কবা দেয় না। এই যে কথা কোয়া লাগবে না, আপনি বাচ্চাহেন বুঝলে কত এই জায়গায় কয় আঙ্গুল? 5 আঙ্গুল। ঠিক মতো দেখতেছিস তো? ও তাহলে ঠিক আছে, তোর কোনো ভূতের মতো ধরা নাই। বোতল ভাই, তুমি এগুলো কি বলতেছো? আরে কইস না, আমাদের এলাকার কিছু মেয়ে মানুষ ভূতে ধরছে, বুঝছো? ভূতে ধরে কি সমস্ত ভাবে কথা কইতাছে কিছুই বুঝতাছে না। ওই রকম ভূত আমি দিনে জুতাতে বাইরে 5-6টা করে ছাড়াইছি। বোতল ভাই, তুমি এগুলো কি বলতেছো? তুমি ভূত রে জুতা দিয়ে বাইরো মানে? শেষ নিয়ে দেবো তোকে, তোর জামাইকেও আমি শেষ নিয়ে দেবো, একবারে মেরে ফেলবো। আরে বোতল ভাই, তুমি কি পাগল হইছো নাকি? তুমি এগুলো কেন বলতেছো? এই কে বোতল? হ্যাঁ, আমি হলাম পিচ্চি ডাইনি। এই কি হইছে তোমার? এই এখানে তো কেবল একটা ভূত ছিল, ও আমার মেরে ফেলানোর জন্য আমার কাছে আসতেছিল। বুঝতে পারছি, সন্ধ্যার সময় বাইরে তোমার বেরোতে না করছি না, এই সন্ধ্যার সময় বাইরে না যাবো না। চলো ভিতরে চলো। আজ থেকে 300 বছর আগে তোরা আমাকে মেরে ফেলেছিলি, সেটা আমি বলিনি। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আজ এত বছর পরে এই পৃথিবীতে এসেছি। আমি যদি প্রতিশোধ না নিতে পারি তাহলে আমি মুক্তি পাবো না। কাউকে ছাড়বো না, তো খাবো, আমি রক্ত খাবো। আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো, রক্ত খাবো, আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো।